ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যেসব বিতর্কিত মন্তব্য করেছিলেন, বর্তমানে ভারতে যেন তারই এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। নির্বাচনের আগে প্রকাশ্যে হুঙ্কার দেওয়া হয়েছিল মুসলমানদের নাকি ঘাড়ধাক্কা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আর এখন মাঠ পর্যায়ে তারই বাস্তব রূপ দেখা যাচ্ছে। রাস্তায় নামাজ পড়তে বাধা দেওয়া, ঐতিহাসিক মসজিদগুলোর উপর আইনি মারপ্যাচে দখলদারিত্ব কায়েম করা এবং আসন্ন কোরবানির ঈদে বাধা দেওয়ার যে অভিযোগ উঠছে, তা এই সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সচেতন মহল ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী ও তার কট্টরপন্থী অনুসারীরা রাজ্যে যে বাড়াবাড়ি শুরু করেছে তার চরম খেসারত তাদের অবশ্যই দিতে হবে, আর সেই জবাব খোদ পশ্চিমবঙ্গের মাটি থেকেই আদায় করা হবে। নিজেদের রাজ্যের সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা বা ধর্মীয় অধিকার দিতে ব্যর্থ হয়ে তারা কোন মুখে বাংলাদেশে হিন্দুদের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। ভারতের বর্তমান পরিস্থিতির তুলনায় বাংলাদেশে হিন্দুরা যেন জান্নাতে বসবাস করছেন। তারা এখনও এদেশে মায়ের গর্ভের মতোই নিরাপদ আশ্রয়ে আছেন। ভারতের রাস্তায় মাত্র 10 থেকে 15 মিনিটের জুমার নামাজ, আর তাতেই নাকি দেশটির ধর্ম নিরপেক্ষতার ভিত কেঁপে উঠেছে। অজুহাত দেওয়া হচ্ছে যে এতে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে, অথচ এই একই রাস্তায় যখন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আটকে রথযাত্রার মতো দীর্ঘস্থায়ী উৎসব চলে কিংবা মাসের পর মাস পূজার প্যান্ডেল করে রাস্তা দখল করে রাখা হয়, তখন কারো কোনো সমস্যা হয় না। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা। সনাতন ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। রাস্তাঘাট ব্লক করে কচ্ছপ গতির রথযাত্রা, হোলি খেলা কিংবা হনুমান চালিসা পাঠের নামে ঘন্টার পর ঘন্টা যখন রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়, তখন প্রশাসন থাকে নীরব দর্শক। কিন্তু শুক্রবারের জুমার দিনে মসজিদগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিরা যখন বাধ্য হয়ে রাস্তার একপাশে 10 মিনিটের জন্য জায়নামাজ বিছানায়, তখন কেবল প্রশাসনের টনক নড়ে ওঠে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার রাস্তায় মুসলমানদের জুমার নামাজ পড়তে বাধা দেওয়ার যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত পুরো ভারত জুড়ে মুসলমানদের একঘরে করার যে সুপরিকল্পিত মাস্টার প্ল্যান চলছে, তারই একটি ক্ষুদ্র অংশ। বিজেপি সরকার এবং কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যখন থেকে তাদের আগ্রাসী নীতি শুরু করেছে, তখন থেকেই ভারতের মুসলমানদের উপর নেমে এসেছে এক অমানবিক নির্যাতনের খড়গ। এই নীরব কিন্তু ভয়াবহ আগ্রাসন শুধু রাস্তার নামাজের উপর নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নেই, এর শেকড় ছড়িয়ে গিয়েছে মুসলমানদের পবিত্র মসজিদগুলোর দিকেও। একদিকে মসজিদে আজানের সময় মাইকের ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছে, অন্যদিকে খোদ মসজিদগুলোকে একে একে টার্গেট করা হচ্ছে। উদ্দেশ্য খুবই পরিষ্কার, মসজিদগুলোকে দখল করে সেগুলোকে হিন্দু মন্দির হিসেবে দাবি করা। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত মসজিদগুলো আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের মর্মান্তিক পরিণতি আমরা সবাই দেখেছি। এরপর তাদের নজর পড়েছে বারাণসীর জ্ঞানপাপী মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদের উপর। আর এখন সেই একই ছকে মধ্যপ্রদেশের ধার জেলার 100 বছরের প্রাচীন কামাল মৌলা মসজিদকেও হিন্দু মন্দির বা সরস্বতী মন্দির হিসেবে দাবি করে বসা হয়েছে। আদালত বা প্রত্নতাত্ত্বিক জরিপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একই কৌশলে একের পর এক মুসলিম উপাসনালয়ের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কয়েক শতাব্দী ধরে যে কামাল মৌলা মসজিদে মুসলমানরা নামাজ আদায় করে আসছিল, সেখানে আজ মুসলমানদের নামাজ পড়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। উল্টো সেখানে হিন্দুদের পূজার অধিকার বহাল রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন যদি রাস্তায় নামাজ পড়তে না দেয় আর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যদি একের পর এক মসজিদ দখল করে সেগুলোকে মন্দির বানিয়ে ফেলে, তাহলে ভারতের কোটি কোটি মুসলমান তাদের ইবাদত পালন করবে কোথায়? তাদের কি এই দেশে নিজস্ব কোনো ধর্মীয় স্বাধীনতা বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না? আসুন আসল কথায় আসি। মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি এই যে চরম বিদ্বেষ, এর পিছনে নোংরা রাজনীতিটা একটু বিশ্লেষণ করা যাক। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের অসংখ্য পূজা পার্বণ অত্যন্ত ঝাঁকজমকের সাথে রাস্তাঘাট দখল করে উচ্চস্বরে মাইক বাজিয়ে পালন করে থাকে। এতে কারো কোনো আপত্তি নেই, কারণ উৎসব সবার। কিন্তু মুসলমানদের তো প্রধান উৎসব মাত্র দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এর বাইরে তাদের সাপ্তাহিক জমায়েত বলতে শুধু শুক্রবারের জুমার নামাজ। এই সামান্য সময়টুকু তারা সহ্য করতে পারছে না।
আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির দিন। এর আগে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভারতে কোরবানি নিয়ে নোংরা রাজনীতি চলছে, গরুর মাংসের অজুহাতে কিভাবে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং কোরবানির উপর অঘোষিত নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন সেই কোরবানির রাজনীতির সাথে যুক্ত হয়েছে এই নামাজের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি। যে প্রশাসন জুমার দিনে 10 মিনিটের নামাজকে যানজটের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়, সেই প্রশাসনের অধীনে আসন্ন ঈদুল আজহার নামাজ মুসলমানরা নির্বিঘ্নে আদায় করতে পারবে তার নিশ্চয়তা কোথায়? ঈদের দিন তো স্বভাবতই মসজিদে তিল ধারণের জায়গা থাকে না। মুসল্লিদের বাধ্য হয়ে ঈদগাহের আশেপাশের রাস্তায় বা খোলা মাঠে নামাজ আদায় করতে হয়। এখন তারা যদি ঈদের দিনও একই অজুহাত তুলে পুলিশ ও প্রশাসন লেলিয়ে দেয়, তবে ভারতের মুসলমানদের জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? কোরবানি দিতে গেলে বাধা, নামাজ পড়তে গেলে বাধা, সংখ্যালঘু বলে তাদের সাথে এই যে প্রহসন চলছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় হতে পারে না। অবাক করা বিষয় হলো এই চরম মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে তথাকথিত সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলের নীরবতা। একটু কল্পনা করে দেখুন তো, এই একই দৃশ্যের যদি বাংলাদেশে অবতারণা হতো, বাংলাদেশে যদি কোনো দুর্গাপূজার মণ্ডপ বা রথযাত্রার সময় প্রশাসন রাস্তা থেকে তাদের সরিয়ে দিত কিংবা কোনো মন্দিরে তাদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া হতো, তাহলে কি হতো? বাংলাদেশের এই তথাকথিত প্রগতিশীল সুশীল সমাজ এবং বিশেষ করে শাহবাগী গোষ্ঠীগুলো তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। মোমবাতি হাতে তারা শাহবাগ থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত রীতিমতো আন্দোলন, মানববন্ধন ও প্রতিবাদের ঝড় তুলে ফেলত। ওপার বাংলার মিডিয়াগুলো 24 ঘন্টা ব্রেকিং নিউজ চালাতো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি নির্মম নির্যাতন চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু আজ যখন খোদ ভারতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে দাবি করা একটি রাষ্ট্রে মুসলমানদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাদের শত বছরের পুরনো মসজিদগুলো আইনি মারপ্যাচে দখল করে মন্দির বানানো হচ্ছে, তখনই এই মানবাধিকারের ফেরিওয়ালাদের মুখে একেবারে কুলুপ আটা কেন? ভারতে মুসলমানদের কি কোনো মানবাধিকার নেই, নাকি মুসলমানরা নির্যাতিত হলে সেটাকে নির্যাতন বলে গণ্য করার কোনো নিয়ম সুশীলদের ডিকশনারিতে নেই? এই দ্বিচারিতা, এই ডাবল স্ট্যান্ডার্ড আজ দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের মুসলমানদের আজ যেন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করা হচ্ছে, আর্থিকভাবে দুর্বল করা হচ্ছে এবং অন্যদিকে তাদের অস্তিত্বের শেষ আশ্রয়স্থল তাদের ধর্ম এবং মসজিদগুলোর উপর আঘাত হানা হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র খুব দ্রুত একটি চরমপন্থী রাষ্ট্রে পরিণত হবে, যেখানে সংখ্যালঘুদের বাঁচার কোনো অধিকারই হয়তো আর অবশিষ্ট থাকবে না। আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ভারতের এই আগ্রাসী নীতি এবং মসজিদ দখলের মহোৎসব নিয়ে আপনি কি ভাবছেন? আর আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজের নীরবতাকেই বা আপনি কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটির তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার পরিচিতদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে সত্য ঘটনাগুলো সবাইকে জানার সুযোগ করে দিন। আর এমন আরও অনেক বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।